কথায় আছে পাহাড় কাছে ডাকে। পাহাড়ে না এলে হয়তো এর অর্থ বুঝতামই না। আঁকা বাঁকা রাস্তা, সবুজ প্রকৃতি, মেঘের ভেসে যাওয়া, সব মিলিয়ে এক স্বপ্নের স্মৃতি এঁকে যায় মনে। সেই স্বপ্নটাকে অনুভব করতে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেনে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সাথে ছিল কয়েকজন বন্ধুও। আড্ডা, খাওয়া দাওয়া, গল্পের ফাঁকে রাত কেটে কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। তারপরেই গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের ডাকে সাড়া দিতে। তবে দার্জিলিং নয়, আমাদের আজকের গন্তব্য ছিল পাহাড়ের কোলে অবস্থিত একটা সুন্দর নিরিবিলি গ্রাম তাগদা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর প্রকৃতির সৌন্দর্যের সাক্ষী হয়ে পৌঁছে গেলাম আমরা তাগদা গ্রাম। বাই দ্য ওয়ে, আমি দেবজ্যোতি। যদি আগের ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে ফেলুন। চলুন শুরু করা যাক আজকের সুন্দর এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি এসে গেছি আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে। কারণ এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস, জায়গাটা হচ্ছে তাগদা। আমি রয়েছি এখন লাদাখের একটা সুন্দর একটা একদম নিরিবিলি অফবিট জায়গাতে। এই হচ্ছে তার হোমস্টের নামটাও আমি বলে দিচ্ছি। তার আগে আপনারা একটুখানি এই ব্যাকগ্রাউন্ডের পুরো ভিউটা দেখুন। এই মুহূর্তে অতটা বোঝা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে আপাতত মেঘ রয়েছে, কিন্তু একটু আগে রোদে একদম ঝলমল করছিল জায়গাটা। তো জায়গাটা খুবই সুন্দর। এই যে হোমস্টেটার নাম হচ্ছে কৃপা কুটি। এটা রয়েছে তাগদা গ্রামে। এটা খুবই সুন্দর নিরিবিলি জায়গা, যেটা আপনাকে এই রাস্তা দিয়ে সেভাবে উপরে উঠে যেতে হবে। যখন হোমস্টে ঢোকার আগে রাস্তাতেই আসবে, তখনই একটা লুকোনো ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ ঝর্ণাটা যত সম্ভব এইখান থেকে রয়েছে, এই দিকে বেরিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি এই হোমস্টেটা, আর আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই হোমস্টেটার সম্বন্ধে। এই হোমস্টেটা যথেষ্ট নিরিবিলি জায়গা, যথেষ্ট সুন্দর এবং শান্ত পরিবেশ, চারিদিকে জঙ্গলে ঘেরা। এইটা হচ্ছে হোমস্টের ওপর থেকে জায়গা। এই হচ্ছে একটা ঘর, এইখানে 3টে রুম রয়েছে। এই সামনে থেকে দুজন আমার বান্ধবী বেরোলো একটা ঘর, ওইখানে আর একটা ঘর, আর ওপরে আর একটা ঘর, যার সিঁড়ি এইখান দিয়ে যেতে হচ্ছে ওপরে। আর এইটা হচ্ছে কিচেন সেকশন, আর ওইখানে হোমস্টের যারা মালিক তারা থাকেন। একটা সুন্দর নিরিবিলি আর একটা জায়গা দেখছি, যেটা খুবই মানে ফটো যারা তুলতে খুব পছন্দ করে সেই রকম জায়গা একটা রয়েছে। কারণ এইখানে ছোট ছোট বসার টেবিল রয়েছে, সিট রয়েছে, এইখানে চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, গাছের তলায় একবারে। তো কুটিরটাই জাস্ট বসলাম, বসে আশেপাশে সিনারিটা দেখছি। আপাতত আমি দেখছি আমার সামনের সিনারিটা যথেষ্ট সুন্দর। এখানে আপাতত উপর লাইটের সিস্টেমও করে রাখা রয়েছে। তবে বৃষ্টির সময় একটুখানি গড়বড় ব্যাপার আসবে, বৃষ্টি পড়লেই পালিয়ে যেতে হবে। তো আপাতত রোদ আসছে, আপনাদের দেখাই জিনিসটা। যদি দেখেন, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, ওই জায়গাটার সামনেটা পুরোটা রোদ পড়েছে, বাকি চারিদিকটা মেঘে ঢাকা অন্ধকার। রোদ আস্তে আস্তে আসছে, আর মেঘ যদি আপনারা ভালো করে লক্ষ্য করতে পারেন, মেঘ দেখেন সবই এই দিকে উড়ে উড়ে যাচ্ছে, এই দিকে উড়ে উড়ে চলে যাচ্ছে সব মেঘ। কটেজের ঘরের ভেতরগুলো দেখাচ্ছি, এবার বাইরেটা আপনাকে দেখিয়ে দিলাম, ঘরের ভেতরগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কীরকম কি রয়েছে। এই রুমে ঢুকলে একদম এই হচ্ছে ডিজাইন ওপরে। এইটা হচ্ছে বাথরুম, একটা বন্ধু গিয়েছে অলরেডি। এখানে একটা বেড, ডবল বেড, এটা একটা ডবল বেডের রুম। আর এখান থেকেই হচ্ছে আমাদের ভিউ, যেটা আপনাদের দেখালাম। মারাত্মক ভিউ। সত্যি কথা বলতে জায়গাটা প্রেমে পড়ে গেছে। ওইখান থেকে শুরু করে সামনে পুরো ভিউটা আসবে। এই মুহূর্তে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ সবাই মোটামুটি খাবার দাওয়ার জন্য ডাকাডাকি করছে। দেখি আমাদের
দুপুরের জন্য কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে। এরা অলরেডি বসে পড়েছে খাওয়ার জন্য। হ্যাংলা কথাকার না ডেকে বসে পড়েছে। ফোনটা কে করলো? তুই ফোন করেছিলি? কাকে ফোন করলি? তো ওকে দিয়ে ফোন করিয়েছিলাম। আমরা যে হোমস্টেতে রয়েছি খাওয়া দাওয়ার সমস্ত প্রোভাইড এখান থেকেই করছে, রান্নাবান্না এখান থেকেই করছে। একদমই খুবই ঘরোয়া রান্নাবান্না। রান্নাবান্না দেখাচ্ছি যথেষ্ট ভালো রকমের আইটেমই রয়েছে। খাবার দাবার অনেক কিছুই রয়েছে এখানে। একটা তরকারি রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, ডিমের কষা রয়েছে। ওটা ওটা কোনো স্থানীয় ফুড মনে হচ্ছে, যতদূর দেখে মনে হচ্ছে আলু পটলের ঝাল। ডাল ভাত অনেক কিছুই রয়েছে, একটা চাটনি টাইপের রয়েছে। যথেষ্ট ভালো ঘরোয়া খাবার দাবার ক্যাটারিং এর একজনকে দিয়েছে, কিন্তু যতটা আমি বুঝছি সার্ভিস খুব একটা ভালো না। এই ক্যাটারার খুব একটা ভালো সার্ভিস দিতে পারছে না আমাদেরকে। তোদের সার্ভিস না জীবনে ভালো দেওয়া যাবে না। সার্ভিস চার্জ দেবো না বুঝবি? চাহিদা অনেক। এই দেখ পরিবেশ একদম ভালো নেই। ভাত দিচ্ছে কম, ছড়াচ্ছে বেশি। সায়নকে বাদ দিতে গেলে আমার হাত কাঁপে। ওনা খুব কেন একই তোকে দেখতে এসছে যে তুই দিতে তোর তো ভয় লাগছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া প্রায় শেষ। এবার আমরা সবাই মিলে চারিপাশটা ঘুরতে যাব। ঘুরতে বেরিয়েছি আমাদের হোমস্টে থেকে। গাড়ি নিয়ে আর আসিনি, হেঁটে হেঁটেই বেরোচ্ছি, কিন্তু এখন যা ভাবছি হেঁটে হেঁটে এসে ফেসে গেলাম। আমাদেরকে এতটা আকাশে উঠতে হবে। ওই আকাশটা সেই লাগছে, সেটা বড় কথা না। বড় কথা আমাদের এতটা হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। আর এটা একবার নয়, 5-6 বার বারবার করতে হবে। এ ভাই ওরে বাবা, সেই ভিউ। কষ্ট করলে কেষ্ট মেলে। এখন আমাদেরকে আরো উপরে উঠতে হবে। অ্যাকচুয়ালি পাহাড়ে ঘুরতে এসছি না ট্রেকিং করতে এসছি আমি বুঝতে পারছি না। জিনিসটা খুবই কনফিউজিং ব্যাপার হয়ে গেছে। কারণ আমাদের হোমস্টে ওই নিচে একদম পাতালে। আমরা এখন ঘুরতে যাচ্ছি স্বর্গে। আমাদের দুই বন্ধু ট্যারামুখ করে দাঁড়িয়েছে আমাদের অপেক্ষায়। ওই মাথায় একটা হোমস্টে আছে, ওগুলোও ঘুরবো। ওই মাথাতেও যাওয়ার চেষ্টা করব, দেখার যাক কতটা যেতে পারি। অনেক ট্রেকিং করলাম, ফটোশ্যুট করে একদম হাহাকার করে ফেলেছি, হাঁপিয়ে গেছি। আর অত উপরে ওঠার সাহস দম কিছুই রইল না। তাই আবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি, কারণ একটু মেঘ হয়ে এসছে। বৃষ্টিতে ভিজে গেলে হয়ে যাবে সর্বনাশ। বাকি ভিডিওগুলো করতে পারবো না, মুশকিল হয়ে যাবে ব্যাপার স্যাপার। চলতে থাকো দৌড়াও। সারাদিনের শেষে যখন চোখের সামনে এইরকম একটা সুন্দর দৃশ্য দেখা যায় না, তো মনে হয় যেন জীবনটা পুরো সার্থক। এই বর্ষাকালে এসেও যে এরকম সিন দেখতে পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি। এই কৃপাকুটি হোমস্টের আশেপাশে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, আর সাথে সাথে আমাদের ফ্রেন্ডসরাও যাচ্ছে একসাথে দেখার জন্য। একটা সুন্দর দেশি কুত্তা, কিন্তু দেখে অনেকটা বিদেশি মনে হয়। চলো। ভাই আবার কতটা নিচে নামতে হচ্ছে রে। মজা লাগছে, ভাবছি একদম নিচ অব্দি চলে যাবো। একটা সুন্দর ঝর্ণার আওয়াজ পাচ্ছি ভাই। এটাই ঝর্ণা কি বড় ঝর্ণাটা? একটা গুপ্ত রাস্তা খুঁজে পেয়েছি যেটা আরও নিচে চলে যায়। আমরা এখন এই রাস্তা দিয়ে নিচে নামবো। তো এটা সিঁড়ি দিয়ে নেমে এসে বুঝলাম এটা একটা প্রাইভেট প্রপার্টি। ভুলবশত চলে আসলাম, তবে নামতে মজা লাগলো। আবার রিটার্ন চালি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুরে টুরে এসে একটু একটু হালকা নাচাগানা তো করেইছি, তবে আর বিন্দুমাত্র এনার্জি ছিল না। কখন যে ঘুমিয়ে পড়েছি ভগবান জানে। এখন সন্ধ্যে 7টা বাজে। এখন মোটামুটি সবাই নিচে চলে গেছে। এখন চা করা হয়েছে এবং সাথে মোমোও রয়েছে।
যেটা এখান থেকেই প্রোভাইড করেছে। এবার এখন সবাই ডাকাডাকি করছে সেটা খাওয়ার জন্য। দেখা যাক, চলো গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। আরে এ তো হয়ে গেছে একদম ঘুমের মধ্যে একদম ঘোর। এ ভাই Just then. মোমো খাবি না? মোমো খেতে হলে ওঠ। বুঝতে পেরেছে, ওর গালে কেউ মেরেছে। কি রে, আরে মোমো খাবি না? চা তো খেলি না। আরে ভাই, ভাই তো সেই ভাই মোমো দিয়েছে ভাই। চা আছে, খেয়ে আয়। কোথায় ভাই চা আছে? কোথায় ওই যে ভাই? বাইরে। আমার জন্য চা রয়েছে, এই তো আমার জন্য চা। আমার জন্য চা রয়েছে, যেটা এই মুহূর্তে ঠান্ডা। আমি যেহেতু প্লেট করেছি এটা গরম একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তবে আমি আর যেহেতু মোমো চলে এসেছে, আমি আর ঠান্ডা চাকে আর গরম করার ইচ্ছা আমার এই মুহূর্তে নেই, কারণ গরম গরম মোমো ছাটাবো, ঢক ঢক করে মেরে দিই। দার্জিলিং চা। চলো এবার গরম গরম মোমো ছাটাবো। সবাই এখন সস দিয়ে মোমো খেতে ব্যস্ত। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছো গালে কেউ মারলো। আমার মোমো তো একবার সসে ভরিয়ে নিয়েছি। সবাই শিখে তো আরেকবার দেবে না। সন্ধেবেলার মোমো খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। আর তার থেকেও বড় একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এটা আমি মানে ফোনের ক্যামেরা ধরা পড়বে কিনা জানি না, তো আমি চেষ্টা করছি। ফোনের ক্যামেরায় কতটা যে পরিষ্কার বোঝা যাচ্ছে জানি না, তবে খালি চোখে দেখতে অসাধারণ লাগছে। কারণ চোখের সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পুরো লাইটে ভর্তি, টিম টিম তারা ভর্তি আকাশের মতো লাগছে। মেঘ পুরো পরিষ্কার, আকাশে কোনো মেঘ নেই, আকাশও তারা ভর্তি, সাথে পাহাড়টাও পুরো মিলিয়ে গিয়েছে আকাশের সাথে। আমাদের ডিনার চলছে। এদের তিনজনের রয়েছে ভাত, চিকেন, আমাদের রয়েছে রুটি, চিকেন। ডিনার কমপ্লিট আমাদের মোটামুটি সবারই। ভালো রকম খাওয়া দাওয়াটাও খুবই সুন্দর। আর ডিনার করতে করতে আমরা গল্পের ছলে জানতে পারলাম যে এখানে রাত পেরোলে ভাল্লুক টাল্লুক সব বেরোয়। তো নিজের সেফটিতে ঘোরাঘুরি করতে হবে ভাই, নিজের সেফটিতে ঘুরে ঘুরে করো। হ্যাঁ, এতটা যাচ্ছ রাতের বেলায় বেরোচ্ছ নিজের সেফটিতে। বাঘ ভাল্লুক অ্যাটাক করলে আমাদের তুই আমার কিছু জুতোটা করার নিয়েছিস থাকবে না। কেন? জুতোটা আমার কোথায় লেখা আছে? ভিকেসি। বিকাশ কুমার চৌধুরী। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই মুহূর্তে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, এখন এই মুহূর্তে কোথাও ঘুরতে যেতে মানে শোয়া তো যাবেই না এই মুহূর্তে। তো এই জন্য আপাতত অন্ধকারে পাহাড়ে বসছি বাইরে। এইখান থেকে বাইরের পুরো মাউন্টেন ভিউটা পুরো দেখতে পারবো, যাতে একটু খাবারটা হজমও হয়ে যাবে, একটু ঠান্ডা ভাবটা উপভোগও করতে পারবো। অন্ধকারে কিরকম একটা লাগছে আমার দেখতে, ছি 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 ছি, আগে বলতে হয় তো। তো ভালো লাগছে অ্যাকচুয়ালি, একটা অফবিট প্লেসে এসে একটা একদম নিরিবিলি জায়গায় শান্তশিষ্টভাবে এইভাবে ঠান্ডায় একটা আলাদাই উপভোগ, আনন্দ, মজা লাগছে আর কি। আরো কাছে ডাকে না, যেও না, তুমি ছাড়া যে শূন্য লাগে। সব কটা লিরিক্স বলে গেছে। আরো কাছে ডাকে না, যেও না, তুমি ছাড়া যে শূন্য লাগে। প্রেম যদি কাছে ডাকে, মন দূরে কি গো থাকে, বুঝো না, তুমি ছাড়া ভালো লাগে না। ভুল আছে লিরিক্সটা। আমাদের প্রত্যেকের একটা
তো ইচ্ছা থাকে জীবনে যে বন্ধুরা সবাই মিলে পাহাড়ের কোলে রাতের বেলায় এইভাবে গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দেবো। সৌভাগ্যবশত আজকে আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়েছে। সারা রাত আমরা এইভাবে আড্ডা মেরে গল্প করে অলমোস্ট মাঝরাত অবধি তো কাটিয়েই দিয়েছি। তো আমাদের আজকের দিনটা এইভাবেই শেষ হয়েছে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট দাবিয়ে করবেন। তো স্টে টিউনড।